সবার আগে শতাব্দী ব্রহ্মাকে একটা রিওয়ার্ড দেওয়া উচিত। আফিয়া আলবিদা। শুনতে কি পাও তোমরা আমার কথা? তোমরা কি শুনতে পাও আমার কথা? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গ্রুপে নতুন জয়েন করেছো তাদেরকে স্বাগতম জানাই এবং সাথে সাথে অনুরোধ জানাই 1 নম্বর থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত সব ক্লাস করতে হবে। ঠিক আছে, সব ক্লাস করতে হবে, নইলে সমস্যা আছে। দেখি তোমরা কতজন জয়েন করলা। চুরাশি জন। ওয়ালাইকুম সালাম। নীতি সরকার, দুর্নীতি করিও না। মাইশা মালিহা, ওয়ালাইকুম সালাম। অর্ণব বিশ্বাস, শ্রাবণী, মোবাশ্বির রহমান, রিফাত, অমিয় ঘোষ, ধন্যবাদ। হাত তুলেছে যে তার মানে আমি আছি। অর্পণ, ফাহমিদা আঞ্জম, ফারজানা ইসলাম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদ রেজা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, হ্যাঁ, মঞ্জুরুল বাশার, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। দিব্য রয়, ওয়ালাইকুম সালাম। আমাদের 4 নম্বর লেকচার পর্যন্ত মোটামুটি এক্সাম নিয়েছি আমরা। 5 আর 6-এর এক্সাম নেব শনিবারে। ওকে, বুক ভরা ভালোবাসা নেবেন ভাইয়া, অবশ্যই গ্রহণ করিলাম সাদরে। তোমাদের জন্য সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। আসাদুজ্জামান জুয়েল ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। ভাই 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 আপনাকে স্যালুট ভাই। জুয়েল ভাই, ঘটনা কি সঠিক? মইনুল ভাইয়ের ওই মোবাইল নাম্বারে যেটা হয়েছে আর কি, ঘটনা সঠিক তাই না? রুবেল হক আইডি থেকে সাবরিনা, আফিয়া আলবিদা, আমার নাম পড়েন না, এই দুঃখ কই রাখি, জায়গা থুবার দুঃখ নাই। ইস ভাইয়ের পরে কোন অধ্যায় করানো হবে? কে জিজ্ঞেস করেছে এটা? মাইক্রোব্যাকটেরিয়াম। এরপরে ডিফারেন্সিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডিফারেন্সিয়েশন শুরু হবে, সেই মাপের ক্লাস হবে। ক্যালকুলাস নেওয়ার কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। মাইশা মালিয়া, আজ আমার নাম ফার্স্ট পড়লাম। ওকে ভাইয়া, খুব বৃষ্টি হইতেছে। বৃষ্টি আমাদের এখানে নাই, তো এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে অনেক সৃষ্টিশীল চিন্তা করতে হবে। তো আজকে আমাদের সাধারণ মূল সংক্রান্ত প্রবলেম সলভ করব। তার আগে আমরা কিছু কথা বলতে চাই। 2-1টা ওয়ান্ডারফুল প্রবলেম করব আজকে আমরা শেষের দিকে। আগে আমি কিছু বইয়ের অঙ্ক, অর্থাৎ বোর্ডে আসা অঙ্ক বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা অঙ্ক কিছু আগে সলভ করব। সেটা হচ্ছে তোমাদের এই সাধারণ মূল সংক্রান্ত আর কি। যেমন দেখো, রাজশাহী বোর্ড 2019-এ, দিনাজপুর বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2008-এ এসছে। তাহলে এটা আমি নামকরণ করতেছি রাবি, মানে রাজশাহী বোর্ড, সরি রাবি না, রাবি মানে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বোর্ডে 19 সালে আসা প্রশ্ন। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং cx² প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0।
ওকে, তো বলা আছে এই সমীকরণ দুটির প্রশ্নটা লেখো। আমি একটু 2-3টা প্রশ্ন সলভ করে দিই তোমাদের, হ্যাঁ, পরীক্ষার খাতায় যেভাবে লিখবা আর কি। যেহেতু এখানে 21 সালের পরীক্ষার্থীরা আসো, 22 সালের পরীক্ষার্থীরাও আসো, শুধু অ্যাডমিশনকে টার্গেট করলে তো হবে না, তাই না? এই সমীকরণটির একটি মূল সাধারণ হলে, একটি মূল সাধারণ হলে দেখাও যে কি বলছে, দেখাও যে সি প্লাস এ, দেখাও যে সি প্লাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেভাবেই এটাকে নেও না কেন, তার মানে কি সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার আসবে, ব্যাপারটা এরকম। সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার আসবে, এইরকম জিনিস নিয়ে আসতে পারলেই আমাদের হয়ে যাবে, রাইট? তো আমরা বজ্রগণনের সূত্র অ্যাপ্লাই করলে করতে পারি, নাও পারি, আমার অবশ্যই এখানে কোনো অ্যালার্জি নাই। তাহলে আমরা প্রথমত লিখে নিব, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, বোর্ডে আসা প্রশ্ন, হ্যাঁ। তারপরে লিখবা, ধরি আলফা উভয় সমীকরণের একটি সাধারণ মূল, ওকে? তার মানে কি আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে অতএব এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, আবার সি আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0, রাইট? এই তো হচ্ছে আমাদের কথাবার্তা আর কি, এখানে কোনো সন্দেহ নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গাটা থেকে যেটা করতে চাই, সরাসরি যদি আলফার মান বের করতে চাই, আর কিছু লাগবে না, বজ্রগণের সূত্রও লাগবে না। লক্ষ্য করে দেখো তোমরা, এটা ইকুয়েশন নম্বর 3, এটা ইকুয়েশন নম্বর 4। যারা একবারে নতুন আসো তারাও বুঝবা, আলফা যেহেতু উভয় সমীকরণের সাধারণ মূল, সুতরাং আলফা দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। এবারে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রমাণটা আছে এবিসি এর মাধ্যমে, এই দুটা সমীকরণ থেকে আলফাকে ভ্যানিশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এই দুটা জিনিস দেখতে একই রকম। আমি যদি এই দুটা সমীকরণ বিয়োগ করি, বিয়োগ করলে আসবে এ মাইনাস সি ইন্টু আলফা স্কয়ার, এটা কাটিয়ে যাবে, প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0। অতএব আলফা স্কয়ার ইকুয়াল টু, এটা ওই পাশে পার হয়ে যাবে আর এটা ভাগ হয়ে যাবে, তার মানে এখানে এ মাইনাস সি ডিভাইডেড বাই এ মাইনাস সি। এই যে এ মাইনাস সি, এখানে তোমাকে বলে দিতে হবে, দেখো লক্ষ্য করে দেখো, এই নোটটা না দিলে ফাইনাল পরীক্ষায় মার্ক কাটবে তোমাদের। আমি কিন্তু এ মাইনাস সি ওই পাশে পার করে দিলাম, যখন যোগ বিয়োগের অপারেশন, তখন কোনো সমস্যা নাই, এ প্লাস হয়ে যাবে, সি মাইনাস হয়ে যাবে। বাট এটা ধরো ভাগ করবা, ভাগ তুমি কখন করতে পারো? যখন 0 হয় না সেই জিনিসটার মান। এ মাইনাস সি এর মান যদি 0 না হয়, তাহলে তুমি ভাগ করতে পারবা। এখানে তোমাকে বলে দিতে হবে যেহেতু এ মাইনাস সি নট ইকুয়াল 0, কারণ এই জিনিসটা না লিখলে মার্ক কাটবে। কারণ এ ইকুয়াল টু সি হলে সমীকরণ দ্বয় অভিন্ন হয়ে যায়। লক্ষ্য করো, এ আর সি যদি সমান হয়, এ আর সি একই, এ আর সি একই, তাহলে সমীকরণ দুটো একই হয়ে যাবে। এখানে এর জায়গায় সি বসাও, এখানে এর জায়গায় সি বসাও, তাহলে দেখো দুটো সমীকরণ একই দেখাবে। কারণ এই ইকুয়াল টু সি হলে সমীকরণ দ্বয় অভিন্ন হয়। এই নোটটা তোমাদের ফাইনাল পরীক্ষায় দিতে হবে, এটা না দিলে মার্ক কাটবে, রাইট? অতএব আলফা স্কয়ার ইকুয়াল টু আলফা ইকুয়াল টু, অতএব আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বলো ভাইজান, তার মানে কি আলফার মান আমরা পেয়ে গেছি? আলফার মান পেয়ে গেছি। এই আলফা আমাদের কি হবে? প্রথম সমীকরণকেও সিদ্ধ করবে, দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করায় দেখি কেমন লাগে। তাহলে আলফা দিয়ে যদি এখানে সিদ্ধ করায়, 3 বসিয়ে পাই এ ইন্টু প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার প্লাস বি ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব অঙ্ক তো শেষ। হায় 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 রে, এ প্লাস সি ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস বি, ওই পাশে গিয়েও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস
বি, প্রমাণিত। ওকে, দেখো বাবা আমি কিন্তু বজ্রগুণনের সূত্র অ্যাপ্লাই করিনি। কি ক্লিয়ার? মোট কথা আমাদের সাধারণ মূল যখন আমরা আলফা ধরে নিব, আলফা দিয়ে দুটা সমীকরণকে সিদ্ধ করিয়ে ওই দুটা সমীকরণ থেকে তোমরা কিভাবে আলফাকে ভ্যানিশ করবে এটা তোমাদের বিষয়। কেউ কেউ বজ্রগুণনের সূত্র অনুসরণ করবে, কেউ কেউ এইভাবে করবে। ঠিক কিনা বলো ভাইজান? ক্লিয়ার কিনা বলো? বলো এটুকু ক্লিয়ার কিনা? ও ভাইজান বোনজানেরা, শ্রাবণী ক্লিয়ার? ওকে, তাহলে সাদমান, সাফাত, নাফিস ক্লিয়ার, ভেরি গুড। দিব্য রয় ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। নিচের অংশটুকু দেখা যাচ্ছে না তাই না? একটু তুলে দিচ্ছি, সমস্যা নাই, কোনো ব্যাপার না ইনশাল্লাহ, কোনো মানে সমস্যা হওয়ার কথা না। ভেরি গুড। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ আসা একটা প্রশ্ন। ওকে, এবার আসো আমরা আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করো 2021-এ না আসলে 2022-এ এই প্রশ্নটা আসবেই। এখন যে প্রশ্নটা আমি সলভ করাবো 2021-এ না আসলে 22-এ আসবেই। তাহলে আমি এখানে লিখে রাখলাম এইচএসসি 2021 আর 2022, এই দুটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবেই। এবং আমি যে প্রশ্ন এখন দিব সেই প্রশ্নটা কোনো না কোনো পরীক্ষায় আসবেই, অ্যাডমিশন টেস্টেও আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, আমি দেখে দেখে লিখতেছি, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর একটি মূল, দেখো আগের অঙ্কের মতোই, এর একটি মূল সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে দেখাতে হবে যে 2a ইকুয়াল টু সি অথবা 2a প্লাস সি হোল স্কোয়ার, 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। দেখো তাহলে ধারণাটা কি অঙ্কের? আমার কিন্তু এবার দুটা সমীকরণের দুটা মূল সাধারণ এটা বলা নাই, রাইট? বাট এটা বলা আছে এই সমীকরণের একটা মূল ওই সমীকরণের আরেকটা মূলের দ্বিগুণ, অর্থাৎ এর একটা মূল যদি আলফা হয়, তাহলে এই সমীকরণের একটা মূল হবে 2 আলফা, এটা বলা আছে। যদিও বা এই সমীকরণে দুটা মূল আছে, এরও দুটা মূল আছে, বাট স্পেশালি একটা মূলের মধ্যে সম্পর্ক বলা আছে, এর একটা মূলের দ্বিগুণ হবে এর একটা মূল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কাজ করব, তাহলে সলভ করবো এইভাবে। দেখো আমি বজ্রগুণনের সূত্রে অ্যাপ্লাই করব না, তোমাদের স্যারেরা বা তোমরা অনেকে এটাকে বজ্রগুণনের সূত্রে অ্যাপ্লাই করতে গিয়ে একটা প্রমাণ আসে, অনেক সময় এটা আসে না। এটা হয় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে, কারণ আমরা জানি ঘটনার দুর্ঘটনার সমন্বয় তো মর্মান্তিক ঘটনা, এগুলোর সম্মুখীন হতে পারো তোমরা। তো যাই হোক জুয়েল ভাই, আপনি অঙ্ক শিখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। কেমিস্ট্রি হলে ভাই আমি জীবনে পড়াইতে পারতাম না। এটা হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত হবে, এ ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 2। তাহলে আমরা ধরে নিই যে 2 এর একটি মূল, ধরি এইভাবে লিখব, ধরি 2 এর একটি মূল আলফা, অতএব একের একটি মূল হবে 2 আলফা। প্রশ্ন কিন্তু তাই বলা আছে, দেখো যে এই সমীকরণের একটি মূল ওই সমীকরণের একটি মূলের দ্বিগুণ, রাইট? তাহলে ওর মূলটা ধরতে হবে, যার উপর নির্ভরশীল তুমি, তার মূলটা তুমি ধরে নিলাম। তাহলে বলো, তাহলে আলফাটা 2 নং সমীকরণের মূল আর 2 আলফাটা 1 নং সমীকরণের মূল। তাহলে 2 আলফা সিদ্ধ করবে 1 নম্বর সমীকরণকে আর আলফাটা সিদ্ধ করবে 2 নম্বর সমীকরণকে। তাহলে অতএব এবার আমরা বয়লের সূত্র যদি কাজে লাগাই, তাহলে অতএব দেখো ভাইজান, কালার একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ হলো না।
যাই হোক, এই 2 আলফা দ্বারা এটাকে যদি সিদ্ধ করি তাহলে এখানে হবে x এর জায়গায় 2 আলফা বসালে 4a আলফা স্কয়ার প্লাস x এর জায়গায় 2 আলফা বসালে 2b আলফা প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 2 আলফা দ্বারা এটাকে আমরা সিদ্ধ করালাম। এবার আলফা এর সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে কি হবে c আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a ইকুয়াল টু 0। এটা দিলাম ইকুয়েশন নম্বর 3, এটা দিলাম ইকুয়েশন নম্বর 4। ওয়াও, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। কিরকম এক্সেলেন্ট? মানে এর ভিতরে কোনো দুই সিলেন্ট কথা নাই, হবে এক্সেলেন্ট। দেখো, এর আগে যখন এই সমীকরণ দ্বয়ের একটা সাধারণ মূল ছিল, আলফা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করিয়ে এই দুটা জিনিসকে কেটে দিয়েছিলাম, এই দুটা সমান ছিল বলে ফটাস করে কেটে দিয়েছিলাম বিয়োগ করে, রাইট? বাট এখানে এসে দেখো, আমার এখন কিন্তু উদ্দেশ্য এই দুটা সমীকরণ থেকে আলফাকে ভ্যানিশিং ক্রিম মাখিয়ে আলফাকে হটিয়ে দিয়ে এ বি সি এর মধ্যে সম্পর্ক তৈরি করা, রাইট? এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য হতে হবে সৎ এবং মহৎ, তাছাড়া কিন্তু জীবন উন্নতি করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এখান থেকে আলফাকে ভ্যানিশ করতে চাই বিভিন্ন আঙ্গিকে আর কি, রাইট? তাহলে দেখো কিভাবে ভ্যানিশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি হঠাৎ করে বিয়োগ করি, এটা কাটবে না, কেমন জানি একটা ঘটনা থেকে যাবে, তাই কিনা বলো? তাহলে আমরা একটা কাজ করি না, এটাকে 2 দ্বারা গুণ করে নিই। তাহলে 4 নম্বর সমীকরণ, এই দেখো 4 ইন্টু 2, এটা করলে যেটা পাই সেটা একটু লিখে নিই। তাহলে 2c আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস 2a ইকুয়াল টু 0। এটা তো ইকুয়েশন নম্বর 5, কোনো কথা হবে না, জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করে নিলাম, কিচ্ছু করে নেই, খালি এইটা আর এটা সমান বানানোর জন্য। ওকে, এইবারে 3 বিয়োগ যদি 4 করি, 5 করি, সরি, তাহলে 3 বিয়োগ বজ্রগুণের সূত্রে অ্যাপ্লাই করব না, 3 বিয়োগ 5 হতে পাই। যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে আলফা স্কয়ার কমন নিলে 2 কমন যাবে, তারপরে থাকবে এখানে 2a মাইনাস c ইন্টু আলফা স্কয়ার। দেখো, এইটার থেকে এটা বিয়োগ করলে 2 কমন নিয়েছি, 4a মাইনাস 2c হতো, সেখান থেকে 2 কমন নিয়েছি, আলফা স্কয়ার কমন গেছে, এটা কাটিয়ে যাবে, প্লাস c মাইনাস 2a ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বন্ধুলা ভাইরা, শ্বশুর শাশুড়িরা, বন্ধু বান্ধবীরা, এইবারে দেখেন এখান তাহলে 2 ইন্টু 2a মাইনাস c প্লাস ইন্টু আলফা স্কয়ার, মাইনাস কমন নেবে ওখানে, 2a মাইনাস c ইকুয়াল টু 0। এর আগের বারে আমরা a মাইনাস c ভাগ করে তাক লাগিয়ে দিয়েছিলাম গোটা পৃথিবীকে, যে a যেহেতু c এর সমান না, সুতরাং এটা ভাগ করে কাটা দেওয়া যায়। বাট এখানে তোমার 2a ইকুয়াল টু c হলে সমীকরণ দ্বয় একই হয় না, এখানে তুমি কাটতে পারবা না, তাহলে একটা অ্যান্সার থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা, রাইট? তাহলে অতএব এখান থেকে তুমি 2a মাইনাস c কমন নিয়ে নাও, 2a মাইনাস c ইন্টু 2 আলফা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব 2a মাইনাস c ইকুয়াল টু 0 একটা, অথবা আলফা স্কয়ার ইকুয়াল টু হাফ একটা। কি ক্লিয়ার? তাহলে অতএব আমরা পাইলাম 2a ইকুয়াল টু c। এটা একটা প্রমাণ, এটা যে তুমি ভাগ করে দিয়ে তাক লাগিয়ে দিবা পৃথিবী, এখানে আর পৃথিবী তাক লাগবে না, এখানে চাক লাগে যাবে, ঠিক আছে? কারণ 2a ইকুয়াল টু c হতে, এখানে 2a ইকুয়াল টু c হলে সমীকরণ দ্বয় একই হয় না, ঠিক আছে? মানে এটা 0 হতে পারে এর মানে, অর্থাৎ 2a ইকুয়াল টু c হতে পারে। কি ক্লিয়ার? এবারে আমার তাহলে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, আলফা স্কয়ার ইকুয়াল টু হাফ। তাহলে তোমার ইচ্ছা ভাই, খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই, তুমি যে কোনো একটা জায়গায় আলফা স্কয়ারের মানে হাফ বসাও। কোথায় বসাবা তুমি বলো? আমি 5 নম্বরে বসাবো, ঠিক আছে? তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু হাফ 5-এ বসিয়ে পাই, 5-এ বসাই, দেখি কেমন লাগে। আলফা স্কয়ারের মান যদি আমি 5-এ বসাই, এই যেখানে আলফা স্কয়ারের মান হাফ, তাহলে 2c ইন্টু হাফ, ওকে, প্লাস এবারে আমি সেই রকম একটা বুদ্ধি কাজে লাগাবো, এখানে 2b ইন্টু আলফা। আমার তো আলফা স্কয়ারের মান আছে, আমার তো আলফার মান নাই, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, তোমরা একটু ওয়েট করো, একটু পরে তোমাদের সাথে আমার খেলা হবে। প্লাস
2a ইকুয়াল টু 0। বাহ, এই 2 আর এই হাফ হয়ে যাবে সাফ, তাহলে থাকবে তোমার 2a প্লাস সি ইকুয়াল টু মাইনাস 2b আলফা। কি ক্লিয়ার? এবারে উভয় পক্ষকে বর্গ করবো, আমি বর্গ করলে স্বর্গ হাতে পাবো 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার। বলো এবার আলফা স্কোয়ারের মান কত? আলফা স্কোয়ারের মান হাফ, 4b স্কোয়ার ইন্টু হাফ, এই হাফ আর এই 4 সাফ হয়ে যাবে, হবে 2b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অঙ্কের সাথে খেলা করতে হবে। ম্যাথ ইজ এ গেম, প্লে উইথ ইট, বলেছি না আমি আগেই। অতএব আমরা বলতে পারি 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। অথচ আমাদের দেশের আপামর জনসাধারণ এই অঙ্কটা করে বজ্রগণনের সূত্র অ্যাপ্লাই করে, তখন বজ্রপাতের মতো মাথায় বজ্রপাত পড়ে যায়। ঠিক আছে, কি ক্লিয়ার ভাইজান? হাসিব রহমান ক্লিয়ার? বলো কারো কি কোনো সমস্যা আছে ভাইজান? হাসিব রহমান ক্লিয়ার, তামিদুল ইসলাম অমি চকচকা ক্লিয়ার, কোনো সমস্যা নাই ভাইজান। এগুলো হচ্ছে ইউনিক সলিউশন করবা তোমরা, হচ্ছে ইউনিক স্টুডেন্ট অফ ইউএমসি মাস্টার প্রোগ্রাম ফর ম্যাথমেটিক্স, রাইট? তোমরা ইউনিক সলিউশন করবা, তোমরা এমন সলিউশন করবা বাংলাদেশের আর কোনো স্টুডেন্ট যেন সেই সলিউশন না করতে পারে, রাইট? দেখো কোনো অপূর্ণতা আছে এখানে? কোনো অপূর্ণতা নাই, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত জিনিস শিখাবো তোমাদেরকে বলো, আর অনেক কিছুই শিখালাম। এবার আমরা খুব সুন্দর একটা অ্যান্সার করব, প্রশ্ন নিব। দেখো, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, না এ এক্স, সরি, প্রশ্নটা লেখো। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন লিখতেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ ইকুয়াল টু 0। এক্সিলেন্ট অঙ্ক। সমীকরণের একটি সাধারণ মূল থাকলে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে সমীকরণ দ্বয়ের অপর দুটি মূল বিশিষ্ট সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এক্সিলেন্ট একটা প্রশ্ন ভাইজান। ওকে, তাহলে প্রশ্নটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি যে এই দুটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, অর্থাৎ এই সমীকরণের একটা মূল যদি আলফা বিটা হয়, এই সমীকরণের একটা মূল যদি আলফা গামা হয়, তোমাকে বের করতে বলেছে বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে। অর্থাৎ আমি যদি আরেকটু ডিটেল বলি যে এরকম ভাবে, আমার প্রথম সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 1। তাহলে এর দুটি মূল আমরা ধরে নিই, এর দুটি মূল আলফা আর বেটি। ওকে, আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 2। এর দুটি মূল ধরি আলফা আর জামাই, আলফা বেটি আলফা জামাই। ওকে, তার মানে আলফা উভয় সমীকরণের একটা সাধারণ মূল,
তোমার কি বলেছে দেখো, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে, এই একটি সাধারণ মূল কোনটা? দিস ইজ দা কমন রুট, রাইট? এটা হচ্ছে সাধারণ মূল। এখন তোমাকে বলছে সাধারণ মূল থাকলে দেখাও যে সমীকরণ দ্বয়ের অপর দুটি মূল বিশিষ্ট। অপর দুটি মূল বলতে কোনটা বোঝানো হয়েছে? অপর দুটা মূল মানে এই দুটা অপর, এটা মানে হচ্ছে অপর দুটি মূল। এগুলো আমার লেখাতে লাগবে না, তোমাদের বোঝানোর জন্য বলছি, অপর দুটি মূল। অর্থাৎ তোমাকে বলা হয়েছে বিটা এবং গামা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো আলফা উভয় সমীকরণের একটা সাধারণ মূল। অতএব আমি যদি এখন তোমাদেরকে বলি তাহলে আলফা এই দুটো সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে আলফা দ্বারা আগে সিদ্ধ করাই। তাহলে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি সি ইকুয়াল টু 0, আবার আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এ ইকুয়াল টু 0। এবারে বিয়োগ করব আমরা, বিয়োগ করলে আলফা স্কোয়ার কাইটটি একবারে কুচি কুচি হয়ে যায়। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে এ মাইনাস বি ইন্টু আলফা, এখান থেকে এটা বিয়োগ করলে সি যদি কমন নেই হবে বি মাইনাস এ ইকুয়াল টু 0। এবার আসো ভাইয়েরা আমার, বাহ, এখান থেকে এবার আমরা বলবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি যদি কমন নেই তাহলে আমাদের থাকবে এখানে আলফা মাইনাস সি ইকুয়াল টু 0। এ মাইনাস বি কমন নিয়েছে, এখানে মাইনাসটা কমন নিয়েছি, হ্যাঁ, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে এই কাহিনী ঘটেছে। আর এ আর বি যদি সমান হয়, মনে করো এখানে এর জায়গায় বি বসালা, এখানে এর জায়গায় বি বসালা, তাহলে দুটো সমীকরণ একই সমীকরণ হয়ে যাবে, সুতরাং এটা 0 হতে পারে না। অতএব আমরা বলতে পারি আলফা মাইনাস সি ইকুয়াল টু 0। এখানে লিখে দিবা যেহেতু এ মাইনাস বি নট ইকুয়াল 0, বিকাউজ মানে কারণ, বিকাউজ মানে কারণ, বিকজের উচ্চারণ বিকাউজ, বিকাউজ মানে কারণ এ ইকুয়াল টু বি হলে সমীকরণ দ্বয় অভিন্ন হয়ে যায়, সমীকরণ দ্বয় অভিন্ন হয়ে যায়, অভিন্ন হয়। কি ক্লিয়ার? দেখো এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, কারণ এ ইকুয়াল টু বি হলে সমীকরণ দ্বয় অভিন্ন হয়ে যায়। ওকে, অতএব আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু সি, অর্থাৎ সাধারণ মূলদ্বয় সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কিন্তু শেষ, বিকজ এখন আমি বলবো, লক্ষ্য করো তোমরা, আলফা ইকুয়াল টু সি, আমার প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে আমি যদি এখন তোমাকে লিখি একের ক্ষেত্রে আমি আলফার মান কিন্তু পেয়ে গেছি সি, অর্থাৎ সাধারণ মূলটি সি। ওকে, আমি তো মুখে মুখে হিসাব করতে পারি, এখন দরকার নাই। একের ক্ষেত্রে একের মূলদ্বয় কি? আলফা এবং বিটা। একের মূলদ্বয় কি? আলফা এবং বিটা। অতএব মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, আমরা জানি আলফা বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বি সি, আর এক্স স্কয়ারের সহগ 1। আলফার মান কত পাইছো? সি। তাহলে অতএব বিটা ইকুয়াল টু বি সি ডিভাইডেড বাই আলফা, আলফা মানে সি, সি আর সি, সি সি ইকুয়াল টু বি। কি ক্লিয়ার? বিটা মানে বি পেয়ে গেছি, বিটা মানে বি পেয়ে গেছি, বিটা মানে বি পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এক নম্বর সমীকরণের মূলদ্বয়ের গুণফল, এক নম্বর সমীকরণের মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ বা এক্স স্কয়ারের সহগ, আর আলফার মান আমরা পেয়ে গেছি সি, ওখান থেকে বিটার মানটা বের করে নিয়েছি। তাহলে এক নম্বর সমীকরণের মূলদ্বয় সি আর বি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, এবার আসো দুইয়ের ক্ষেত্রে তোমরাই বলো, দুইয়ের ক্ষেত্রে মূলদ্বয় আলফা আর গামা। এবার আলফা আর গামা যদি গুণ করি তাহলে আলফা ইন্টু গামা, এটা ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের মূলদ্বয়ের গুণফল। 2 নম্বর সমীকরণের মূলদ্বয়ের গুণফল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, তাহলে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। আলফার মান সি, অতএব গামা ইকুয়াল টু সি এ বাই সি, সি সি ছি 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 দিস ইকুয়াল টু এ। তাহলে তুমি বিটার মান পাইলা বি আর গামার মান পাইলা এ। তোমার বিটা আর গামার মান অজানা ছিল, তাহলে বিটা আর গামার মানটা আমরা বের করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্রশ্নে বলা ছিল
যে অপর দুটি মূল বিশিষ্ট সমীকরণ অর্থাৎ বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে প্রশ্ন মতে বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে অতএব বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ, অতএব বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা আমরা জানি কিনা বলো? তাহলে বিটার মান কত? বিটার মান কত? বিটার মান বি। গামার মান কত? গামার মান এ। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। প্রমাণিত। কি ক্লিয়ার ভাইজান? বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ও ভাইজান সি আর সি সি। তাহমিদুল ইসলাম, আমি কিউটের ডিব্বা ম্যাথ চাই ভাইয়া। আসবে। আমরা আসলে একটু বোর্ড পরীক্ষার জন্য 2-1টা অঙ্ক তো আমাকে করতে হবে, তাই না? নইলে কি করে হবে? সবাই তার এখানে সমান নাই রে ভাই। অনেকে প্রথম করতেছে, একবারে 0 থেকে হিরো লেভেল পর্যন্ত আমরা চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভেরি গুড ভাই। আমার নামটা একবার বলেন প্লিজ। সাদাত হোসেন, সাদাত হোসেন, সাদাত হোসেন, সাদাত হোসেন। 100 বার বললাম, যাও। সাদাত হোসেন, প্রান্তমণ্ডল একদম ক্লিয়ার। বাহ, আমার অর্ধেক শেষ হলো না, ক্লিয়ার বলা শেষ। আমি যদি পরে না বুঝি, হ্যাঁ তাই তো, নাই সব ম্যাথিক কিউট ক্লিয়ার। ওকে, তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবার আসো ভাইজান, তোমাদের সাথে একটু কি বলবো, একটু খেলা করি। আমি তোমাদেরকে কোনো না কোনো একটা ক্লাসে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত, ষষ্ঠঘাত, যে কোনো ঘাতের আমবাদ, জামবাদ, গিঠাবাদ, যে কোনো বাতের ওষুধ দিয়েছিলাম। মনে আছে তোমাদের? যে বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম, রাইট? যেমন আমি যদি এখানে একটা ত্রিঘাত সমীকরণ নিই, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। আমি কিন্তু সাধারণ মূল থেকে যাইনি, বাট আমি এখন কিছু কিউট অঙ্ক করাতে গেলে আমাকে কিছু জিনিস শিখাই নিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল হয় আলফা, বেটি এবং জামাই, রাইট? আলফা, বেটি এবং জামাই। আমরা এই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে 3টা অপারেশন জানি। একটা অপারেশন হচ্ছে মূলগুলোর যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে আরেকটা অংশ জানি 2টা করে মূলের গুণফলের যোগফল, অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আরেকটা আমরা জানি আলফা বিটা গামা। আমি তোমাদেরকে বলেছিলাম এই জিনিসগুলো লেখা যায় একটা খুব সুন্দর টেকনিক দিয়ে, রাইট? সেই টেকনিকটা ছিল এইরকম যে এখানে প্রত্যেকটা পদে যদি বিজোড় সংখ্যক অক্ষর দেখতে পাও, যেমন এখানে এই পদে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, বিজোড় সংখ্যক পদ থাকলে এখানে হবে, বিজোড় সংখ্যক উৎপাদক থাকলে প্রত্যেকটা পদে এখানে হবে মাইনাস দিস ইকুয়াল টু। এবারে দেখো এখানে প্রত্যেকটা পদে জোড় সংখ্যক অক্ষর আছে, তাহলে এখানে হবে প্লাস। এখানে আবার প্রত্যেকটা পদে 3টা মূল আছে, হবে মাইনাস। তারপরে বলেছিলাম যে এখানে একটা দেবার টান, এখানে একটা দেবার টান, এখানে একটা দেবার টান, সেই টানটা আসতে হয় প্রাণ থেকে, রাইট? এবং আমরা জানি এখানে প্রত্যেকটা হরে হয় এই বহুপদী সমীকরণের সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার এক্স কিউবের সহগ এ। তাহলে এখানেও হবে এ, এখানেও হবে এ, এখানেও হবে এ। এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, রাইট? তাহলে মূলগুলোর যোগফল ইকুয়াল টু মাইনাস, হরে হবে এ, লবে কত হবে এটা শিখাইছিলাম এইভাবে। এখানে প্রত্যেকটা পদে যতটা মূল থাকবে, যতটা মূল থাকবে, অর্থাৎ একটা 1,
তাহলে সর্বোচ্চ পাওয়ার থেকে 1 বাদ দিলে যত হয় তার সহগ। তাহলে সর্বোচ্চ পাওয়ার 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে x স্কোয়ারের সহগ কত সেটা বসবে এখানে। এবার বলো এখানে প্রত্যেকটা পদে কয়টা করে মূল আছে? 2টা করে মূল আছে। সর্বোচ্চ পাওয়ার থেকে 2 বাদ দিলে তার সহগ, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1, x এর পাওয়ার যেখানে 1 সেখানকার সহগ, অর্থাৎ এখানে হবে c, রাইট। এবার এখানে দেখো কয়টা পদ আছে, কয়টা উৎপাদক আছে? 3। সর্বোচ্চ পাওয়ার থেকে 3 বাদ দিলে x⁻0 মানে ধ্রুবক পদের সহগ। ধ্রুবক পদ কত? d। এই ডিটা এখানে নিতে হয়। কি ক্লিয়ার কিনা ভাইজান বলো? এটা আমি তোমাদেরকে বুঝাইছি কিনা? এটা তোমাদের বোঝানো আছে কিনা? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই ত্রিঘাত সমীকরণের মূলগুলোর যোগফল, দুটি করে মূলের গুণফলের যোগফল আর মূলগুলোর গুণফল। কি ক্লিয়ার? ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা আমার লাগবে। অর্থাৎ এটা বাংলা ভাষায় যদি আমরা লিখি মাইনাস x স্কোয়ারের সহগ, এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, ডিভাইডেড বাই x³ এর সহগ। ওকে, আর এটা মানে হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। ওকে, আর এইটা মানে হচ্ছে মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাই, ক্লাস নিচ্ছি আমি তো। ভাই সমস্যা নেই, বলেন। কোথায় ভাইয়া? লকডাউন তো চলছেই, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে 0 to মাস্টার লেভেল, মানে আমার মাস্টার গ্রুপের মতোই ভাইয়া, 0 to মাস্টার লেভেল। তাহলে হ্যাঁ, তাহলে সকাল সন্ধ্যা কিনা, এভরি টাইম কিনা? ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে বাড়াবো না বাড়ি থেকে। ঠিক আছে, তারপরে তো এই যে এখনো তো লকডাউন চলছে ভাই, তারপরে তো আমরা তো এই যে সন্ধ্যার পরে একটু মনে করেন লোটন আঙ্কেলের ওখানে যাই। না না না, অবশ্যই ভাই, কারণ রাজশাহীতে অবস্থা খুবই খারাপ। ঠিক আছে ভাইয়া, জি দোয়া রাখেন ভাই। আর মামাদের কি অবস্থা? আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সরি, আমি অত্যন্ত দুঃখিত। মাস্টার লকডাউন আজ ভাইয়া, রুলস ব্রেক ভাইয়া। দরকার নাই ভাইজান মানে কি? রাতে লকডাউন তো দিনে না। কে বললো? আমাকে তো ভাইয়া বললো যে সব সময় নাকি লকডাউন। বহুপদী আর কয়টা ক্লাস হবে ভাইজান? বহুপদী আর ক্লাস হবে 5টা। ওকে আঙ্কেল থেকে ভাইয়া, এটা হচ্ছে আমার খুবই শ্রদ্ধেয় বড় ভাইয়া সাইফুল আলম বাদল। উনি হচ্ছে আমাদের রাজশাহী 6 আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী ভাইয়ের আপন ছোট ভাই। আমিও ওনাদের একটা মনে করো ফ্যামিলিরই আরেক ভাই। ঠিক আছে, তো ভাইয়া আসলে প্রত্যেক দিন আমার সাথে কথা না বললে একবার ফোন দিবেই, সারাদিনে একবার ফোন দিয়ে খোঁজ খবর নেবেই যে কি করতেছো। ঠিক আছে, তো এইভাবেই আসলে মানুষের ভালোবাসা পেয়ে বেঁচে আছে মনে করো। সবাই অন্তত আমাকে স্নেহ চোখে দেখে আর কি। তো যাই হোক, ভাইয়া লোটন আঙ্কেলকে একদিন দেখতে চাই। অবশ্যই দেখাবো ভাইয়া। তো যাই হোক, মানে ব্যাপার হচ্ছে যে তোমরা সবাই একটু দোয়া করবা। তোমরা জানো না হয়তো বা যে আমাদের মানে আমার মামা হয় সম্পর্কে আর কি, উনি আমাকে অনেক মানে উনি আসলে আমার লোকাল গার্ডিয়ান রাজশাহীর। লোটন আঙ্কেল তো আমার হচ্ছে একবারে বাবার মতো, বাবার মানে রোল যেরকম হয় আর কি, ওই রকমভাবে উনি আমার উপরে মানে আমার প্রতি কেয়ার নেন। আবার
শামসুদ্দিন মামা, আমাদের প্রতিমন্ত্রী সাহেবের বাবা আর কি, ঠিক আছে, উনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন এবং আমাকে পড়ালেখা করাইছেন। এই যে আমার এই অবস্থানে আসার পেছনে ওনার একটা অবদান আছে। তো উনি কয়েকদিন আগে মামা এবং মামি দুইজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ওনারা এখন মোটামুটি সুস্থর পথে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। তোমাদের কাছে সবার কাছে দোয়া চাই এবং সবাই দোয়া করবা মন খুলে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যেন মামা মামিকে সুস্থতা দান করেন আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার। ফাহমিদা আঞ্জুম, নাবিলার নাম বলার জন্য জোর দাবি জানাচ্ছি। নাবিলা, অবশ্যই নাবিলা তোমার নাম বললাম, যাও। নাবিলা, তুমি কেন রাগ করলা? অবশ্যই তোমরা সবাই দোয়া করবা। তো আসো ভাইজান, তাহলে এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ এবং সোহাগের মধ্যে সম্পর্ক। এবারে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে √1 এটা মানে তো আই। এটা তোমাদেরকে অনেক আগে বলেছি, বা যারা একবারে নতুন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার জটিল সংখ্যার কিছুই শিখনি, আপাতত মনে রাখো √1 মানে আই, অর্থাৎ I² = -1। আচ্ছা, এটা একটু ইমাজিনারি নাম্বার, মানে ইমাজিনারি অর্থাৎ জটিল সংখ্যার কাল্পনিক একক বলা হয় আইকে অনেক সময়। এটার অনেক ইতিহাস আছে, সেটা অবশ্য বলেছি অনেক সময়। আমি একটা জিনিসে পড়ানোর জন্য অনেক কিছু শেখাতে হবে আমার আজকে। আমি এই জিনিসটা একটু ইকুয়েশনটা সলভ করতে চাই। x² + x + 1 = 0। এই যে সমীকরণ x² + x + 1 = 0, আমি যদি এই দ্বিঘাত সমীকরণের সমাধানের কনসেপ্ট দিয়ে x² + bx + c = 0, এই সমীকরণের সমাধান ছিল x = -b ± √b² - 4ac / 2a। এটা ছিল, এটা তোমরা সবাই জানো। এখানে দুইটা মূল আছে, একটা প্লাস চিহ্নের জন্য, একটা মাইনাস চিহ্নের জন্য। আমি যদি ওই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানকার সমাধান করি, অর্থাৎ এই সমীকরণের সমাধান করি, তাহলে x = -1 ± √b², b মানে এখানে 1, তাহলে b² - 4 × a × c divided by 2a, 2 × a, that is 1। ওকে, কিচ্ছু করে দেখো ওই সূত্রের মতো এই সমীকরণের জন্য a এর মান 1, b এর মান 1, c এর মান 1, জাস্ট ওই সূত্রে a b c এর মান আমি 1 বসিয়েছি। সো দিস = -1 ± √1 - 4 মানে -3 divided by 2a কে 2। দিস = এখানে দুইটা মান আছে, একটা আছে -1 প্লাস √1 × √3। এই যে দেখো √3 কে আমি এভাবে লিখলাম, ডিভাইডেড বাই 2 একটা, আর একটা আছে -1 - √1 × √3 বাই 2 একটা। দেখো এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস ইউজ করেছি একবার আর এখানে মাইনাস ইউজ করেছি একবার, বাদ বাকিটা সব ঠিক রেখেছি। শুধু √3 কে লিখেছি আমি √1 × √3। সো দিস = -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর এটাকে লেখা হয় -1 প্লাস -1 -√3i বাই 2। অতএব এই সমীকরণটার সমাধান -1 প্লাস √3i বাই 2, -1 -√3i বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সমীকরণটা দেখতেছো x² + x + 1, এই সমীকরণের মূল দুটি কিন্তু অবাস্তব। দুইটা জটিল সংখ্যা দেখতে যদি একই রকম হয়, কিন্তু আয়ের আগের চিহ্ন শুধু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, যেমন দেখো এইটার এটা কিন্তু একই, শুধু এখানে আয়ের আগের চিহ্ন আছে প্লাস, এখানে আয়ের আগের চিহ্ন আছে মাইনাস। এই দুটো জটিল সংখ্যাকে বলা হয় পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি অবাস্তব, অসমান এবং অনুবন্ধী।
দ্বিঘাত সমীকরণের জটিল যদি মূল হয়, যেমন দেখো এই সমীকরণটা সমাধান করে আমরা এক্স এর যে দুটা মান পাইছি সেই দুটা মান কিন্তু অবাস্তব অর্থাৎ জটিল সংখ্যা আকৃতির, কিন্তু তারা অনুবন্ধিত অবস্থান করে। এই জন্য আমরা বলেছিলাম বাস্তব সহগ বিশিষ্ট কোন বহুপদী সমীকরণের জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে। তাহলে দ্বিঘাত সমীকরণে তো দুটা মূল থাকবে, তাহলে একটা মূল যদি জটিল সংখ্যা হয় আর একটা মূল হবে সেই জটিল সংখ্যারই অনুবন্ধী জটিল সংখ্যা। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, বন্ধুরা ভাইরা, এইটুকু ক্লিয়ার কিনা সেটা আগে বলো। এখন আসো ভাইজান, আমি তোমাদেরকে এখন বলতে চাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতে চাই তোমাদেরকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই আদর্শ ইকুয়েশনটাকে মনে রাখবো। এটা আমাদের কাছে আদর্শ পুরুষ। এই সমীকরণটাকে মনে রাখো, অনেক কাজে লাগবে তোমাদের। এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 = 0, এই সমীকরণের একটা মূল -1 প্লাস √3i/2 ইন্টু কমা -1 -√3i/2। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতবিদরা চিন্তা করলেন যেহেতু এই সমীকরণটাকে সমাধান করলে এক্স এর দুটা মান এটা আসবেই, চিরকাল এটা সত্য, সুতরাং এই মূলটাকে তারা নামকরণ করলেন এটা ওমেগা, নামকরণ করলেন ওমেগা। এবং আরেকজন এসে তখন দেখলেন তাহলে এটাকে কি মনে করব, এটাকে অনেক সময় ওমেগা বার দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা বার দিয়ে প্রকাশ করা হয়। কি হলো রে ভাই, এই সময় কেন ফোন দিতে হবে এত? হ্যালো, আমি এখন ক্লাসে আছি, পরে ফোন দেন। কি ক্লিয়ার ভাইজান? ওকে, অর্পণ নিউ মেম্বারদের ওই টেস্ট মজে এখনো করানো হয়নি, আমি অ্যাড করেছি। আজকে যারা নতুন ভর্তি হয়েছে তাদের শুধু নাম্বার অ্যাড করা হয়নি, বাকিদের সবার অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, এখানে কে বলছে? তৌফিক রিয়াদ, আসসালামু আলাইকুম ভাই, আমি নিউ ফ্রম ঢাকা, কিছুই তো বুঝছি না। তৌফিক রিয়াদ, আমি তোমার জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি তোমার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি একদমই নতুন, তুমি আজকে থেকে 1 নম্বর ক্লাস থেকে শুরু করবা, 1 নম্বর ক্লাস থেকে শুরু করে এই 11 নম্বর ক্লাসে আসবা, তারপরে তুমি লাইভ ক্লাস করা শুরু করবা, ঠিক আছে? সামনে যে নতুন চ্যাপ্টারটা শুরু হবে ওখানে তুমি প্রথম থেকে শুরু করি আমার কাছে লাইভ। ওকে, আগের ক্লাসগুলো একটু করে নিও ভাইয়া প্লিজ। তোমরা আমার কাছে ভর্তি হয়েছ আর তোমরা আমার কাছে অঙ্ক বুঝবা না, এটা কখনো হতে পারে না, ঠিক আছে? আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি একদম না জানা ছেলে হলেও আমি তোমাকে অঙ্ক বুঝিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তাহলে দেখো, তাহলে গণিতবিদরা এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করলেন এবং এর অনুবন্ধী যে জটিল সংখ্যা, এটাকে উপরে একটা বার চিহ্ন দেওয়াকে বলা হয় অনুবন্ধী। তাহলে এটার অনুবন্ধী এটার অনুবন্ধী, রাইট? তাহলে আমরা ওমেগা এবং ওমেগা বার পরস্পরের অনুবন্ধী। এখানে আরেকটা ঘটনা আছে, গণিতবিদরা এইরকমই সবসময় সংখ্যা নিয়ে খেলা করে। যখনই দেখলেন যে ওমেগা = -1 প্লাস √3i/2, এই সাথে সাথে ওমেগার উপরে বর্গ করে দিলেন। বর্গ করে দেওয়ার পরে দেখো বর্গ মানে কি, এই 2 এর উপরে বর্গ মানে 4, এটাকে a আর এটাকে b বিবেচনা করে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মানে 1 প্লাস b স্কয়ার মানে 3i স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে -1 আর b মানে হচ্ছে √3i। আমি আজকে একটা অঙ্ক শেখানোর জন্য আমাকে এত কিছু বলতে হচ্ছে ভাইজান, কারণ অনেক কিছু তোমরা ভুলে গেছো এই কারণে, রাইট? তাহলে দেখো আমি উভয় পক্ষকে বর্গ করছি, ওমেগা স্কয়ার = a স্কয়ার -1 এর উপর স্কয়ার মানে 1 √3i এর উপর স্কয়ার মানে 3i স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সো দিস ইকুয়াল টু i স্কয়ার মানে আমরা জানি -1, তাহলে 1 - 3, এবার এখানে থাকবে -2 √3i/4। ওকে, কিচ্ছু করিনি, দেখো শুধু বর্গ করেছি। বর্গ করার পরে দিস ইকুয়াল টু, এখানে 1 - 3 মানে -2 √3i/4, তাহলে এখান থেকে একটা 2 যদি কমন নেই 4 এর সাথে কেটে দিই, থাকবে -1 √3i/2। কি ক্লিয়ার? এবং এটাই কিন্তু এটা
ওকে, অর্থাৎ তুমি যদি এটাকে ওমেগা ধরো, এটাকে তুমি ওমেগা স্কোয়ারও বলতে পারবা, এটাকে তুমি ওমেগা স্কোয়ারও বলতে পারবা। কি ক্লিয়ার? তাহলে এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার। আবার দেখো এটার অনুবন্ধী এটা, অর্থাৎ ওমেগা বার মানে এটা কিন্তু ওমেগা বারও বটে। তাহলে আমরা বলতে পারি ওমেগা বার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এটা মাথায় রাখো, এটা কাজে লাগে মাঝে মধ্যে অনেক সময়। কি ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস দেখলাম ভাইজান, কি জিনিস দেখলাম? আমরা দেখেছি তাহলে ওমেগা, মনের খাতায় স্মৃতির পাতা লিখে রাখো, ওমেগা হচ্ছে একটা সংখ্যা, একটা জটিল সংখ্যা, যেটা হচ্ছে -1 প্লাস √3i/2। এটা মনের খাতায় একবারে স্মৃতির পাতায় এই ভালোবাসাময় জিনিস দিয়ে লিখে রাখো যে ওমেগা যদি এককের একটা কাল্পনিক ঘনমূল হয়, ওমেগাকে বলা হয় এককের কাল্পনিক ঘনমূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওমেগা মানে এই জিনিস, অর্থাৎ এই জটিল সংখ্যাটার নামকরণ করা হয়েছে ওমেগা। কি ক্লিয়ার? আরো কথাবার্তা তোমাদের সাথে আমার আছে। এখন যদি আমি তোমাদেরকে বলি x² - x + 1 = 0, এই সমীকরণটা সমাধান করো, সেক্ষেত্রে তুমি কি করবা? x = -1 - b, b মানে এখানে -1 প্লাস মাইনাস √b², b² মানে -1 এর উপর স্কয়ার, তাহলে b² -4ac, এর মান 1, c এর মান 1 ডিভাইডেড বাই 2a, এর মান 1। সো দিস ইকুয়াল টু -1 প্লাস মাইনাস, এখানে থাকবে √-3/2, দিস ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2, একবারে করলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে বলতে চাই এখানে দুইটা মান আছে, একটা হচ্ছে 1 প্লাস √3i/2, আর একটা আছে 1 মাইনাস √3i/2। ও ভাইরা আমার, তুমি জানতো ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3i/2, রাইট? এখন যদি আমি তোমাকে বলি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস ওমেগা ইকুয়াল টু, এখানে মাইনাস দ্বারা গুণ করলে 1 মাইনাস √3i/2, এখানে মাইনাস দ্বারা গুণ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কি এখানে না? তার মানে দিস ইজ মাইনাস ওমেগা। আবার তুমি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জানো -1 মাইনাস √3i/2, এখানে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করো তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস দ্বারা গুণ করলে 1 প্লাস √3i/2, দিস ইকুয়াল টু দিস। তার মানে তোমরা নোট করে রাখো খাতায়, মনের খাতায় স্মৃতির পাতায়, x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এর দুটি সমাধান, এর দুটি মূল ওমেগা ও ওমেগা স্কয়ার। আর x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এর দুটি মূল মাইনাস ওমেগা স্কয়ার। মনের খাতায় একবারে স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো এই জিনিসটা ভাইজান। কি ক্লিয়ার? দেখো তো বাবা, একটু দেখো প্লিজ, একটু ক্লিয়ার কিনা ও ভাইজানেরা, একটু বলো প্লিজ। সালেক বিন হোসেন আলিফ, ক্লিয়ার ভাইজান। ওকে, তাহলে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 আর x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বয়ের সাধারণ মূল হচ্ছে ওমেগা, এই সমীকরণের মূল দুটো হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ার, আর এই সমীকরণের মূল দুটো হচ্ছে 14 গোষ্ঠী আছে, চিন্তার কিছু নাই। হ্যাঁ তাই তো? তাহলে এই দুটো জিনিস মুখস্থ রাখবা যে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূল ওমেগা আর ওমেগা স্কয়ার, আর x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূল মাইনাস ওমেগা স্কয়ার। এবং অবশ্যই মাথায় রাখবা এরা পরস্পরের অনুবন্ধী, যেমন এটার অনুবন্ধী এটা, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার পরস্পরের অনুবন্ধী, আবার ওমেগা এবং ওমেগা স্কয়ারও কিন্তু পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। কি ক্লিয়ার? আসলে আমি যে খেলাটা এবার খেলতে চাই তার আগে আমরা একটা কিউট ম্যাথ করব, কিউটের ডিব্বা ম্যাথ। ওকে, তারপরে আমরা চলে আসবো ওখানে।
এবার আমরা কিউটের ডিব্বা একটা ম্যাথ করব। কিউটের ডিব্বা, ওয়াও, ভালোবাসা দিয়ে অঙ্কটা আমরা করব, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই সর্বপ্রথম একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইটা। দেখো দ্বিপদীর মধ্যে কত কাহিনী আছে। tan x by tan 3x এর মানের সীমা, নির্ণয় করো, সীমা নির্ণয় করো। ওকে, এটা মনে করার একটা ভগ্নাংশ ফাংশন। এই ভগ্নাংশ ফাংশনটির মানের সীমা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, এক্সিলেন্ট একটা প্রশ্ন, এক্সিলেন্ট। ওকে, সর্বপ্রথম কথা, tan x by tan 3x এই ভগ্নাংশ যখনই তোমার সামনে আসবে, সর্বপ্রথম চিন্তা, tan 0 মান হয় 0, অর্থাৎ x এর মান 0 হতে পারবে না। x এর মান যদি 0 হয়, তাহলে হর হয়ে যায় 0, তাহলে 0/0 অসংজ্ঞায়িত, তাহলে x এর মান 0 না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর মানের সীমা আমরা নির্ণয় করতে চাই। হাউ ইট ইজ পসিবল, রাইট? হাউ ইট ইজ পসিবল টু সলভ দিস প্রবলেম, যে এইটার মানের সীমা কত হবে, এর মান অ্যাকচুয়ালি কত হতে পারে, রাইট? অথবা আমি তোমাকে বলতে পারি এই প্রশ্নটা এইভাবে, যে tan x ডিভাইডেড বাই tan 3x এর মান, tan 3x এর মান 1/3 হতে 3 এর মাঝে থাকতে পারে না। 1/3 হতে 3 এর মাঝে অবস্থান করে না, বা থাকতে পারে না, অবস্থান করতে পারে না। এটা ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করো। দিস ইজ নট ট্রাইগোনোমেট্রি, দিস ইজ quadratic equation, use of quadratic equation, application of quadratic equation, right? যে tan x by tan 3x এটার হচ্ছে কত। ওকে, হেভি একটা অঙ্ক ভাইজান। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই অঙ্কটা করতে গেলে আমরা খুবই সুন্দরভাবে একটা সলভ করব। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, এভাবে লিখবা, হ্যাঁ, যে আমরা সবাই জানি tan 3x ইকুয়াল টু 3 tan x, এই সূত্রটা জানা থাকতে হবে, মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই 1 minus 3 tan স্কয়ার x। আমরা সবাই এই জিনিসটা জানি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলতে চাই, বাহ, tan 3x মানে 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইড বাই 1 minus 3 tan স্কয়ার x, এটা tan 3x এর সূত্র। এটা তোমরা একটু ত্রিকোণমিতিতে দেখে নিও। বা tan 3x ডিভাইডেড বাই tan x, উভয় পক্ষকে, অর্থাৎ এখান থেকে একটা tan x কমন এই পাশে ভাগ করে দিয়েছি, দিস ইকুয়াল টু, তাহলে এখানে হবে 3 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার x। কিচ্ছু করেনি, কিচ্ছু না। তার মানে এই জিনিস মানে এটা উভয় পক্ষকে tan x দ্বারা ভাগ করেছি। আমার তো প্রশ্নে আছে এই জিনিসটার মান বের করতে হবে। অতএব tan x ডিভাইডেড বাই tan 3x ইকুয়াল টু 1 মাইনাস 3 tan স্কয়ার x, ব্যস্ত অনুপাত করতেছি, ডিভাইডেড বাই 3 মাইনাস tan স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং বান্ধবীরা এবং শ্বশুর শাশুড়া এবং 14 গোষ্ঠী শুনে নাও, তোমাকে বের করতে হবে tan x বাই tan 3x এর মানের সীমা, অর্থাৎ তোমাকে বের করতে হবে এই জিনিসটার সীমা, এই জিনিসটার মানের সীমা নির্ণয় করতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা,
একটু শুনে নাও। আমি ধরে নিলাম এটা ইকুয়াল টু আমি মান পাবো একটা ধ্রুব সংখ্যা y, ধরে নিলাম যে এটার মান আমার কাছে y। ওকে, তাহলে বাহ, এবার আর গুণ করে এপারে পার করে তোলপাড় তুলে দাও, একটু দেখি তোলপাড় তুলে দিই। তাহলে 3y মাইনাস y ইন্টু টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস 3 টেন স্কোয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, 3y মাইনাস 1 ইকুয়াল টু ওই পাশে পার করলে তাহলে y মাইনাস 3 ইন্টু টেন স্কোয়ার এক্স। অতএব টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3y মাইনাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 3। কিচ্ছু করিনি, দেখো আমার কিন্তু y এর মান বের করা প্রয়োজন, এইটুকুর আয়োজন তোমাকে করতে হবে। তুমি চাইছো এইটার মান, অর্থাৎ তুমি চাইছো এই জিনিসটার মান, আমি ধরে নিয়েছি এটা ইকুয়াল টু y, সেখান থেকে টেন স্কোয়ার এক্স এর মান বের করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কি না জানি না, যারা ফার্স্ট ইয়ারে আসো বা একবারে নতুন এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও এখানে জয়েন আছে। সাধারণত টেন এক্স এর গ্রাফ হয় এরকম, টেন এক্স এর গ্রাফ হয় এরকম, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুইটা অঞ্চলে মান থাকে, এগুলো হচ্ছে টেন এক্স এর গ্রাফ। বাট যদি আমার টেন স্কোয়ার এক্স হয় তাহলে এই যে মানটা থাকবে না, অর্থাৎ টেন স্কোয়ার এক্স এর মান অর্থাৎ নেগেটিভ অঞ্চল থাকবে না। টেন এক্স এর মান পজিটিভ নেগেটিভ সব হতে পারে, পজিটিভ নেগেটিভ সব হতে পারে, বাট টেন স্কোয়ার এক্স এর মান কখনো নেগেটিভ হতে পারে না। টেন স্কোয়ারের মান 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে ভাইয়েরা আমার। অতএব এবারে তোমাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সবাই জানি, হ্যাঁ, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এইভাবে যে আমরা জানি উই নো টেন স্কোয়ার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। চিরকাল সত্য এটা, টেন স্কোয়ার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দেখো আমি কত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, আমার দরকার এইটা, তার মানে আমার দরকার এইটা, তার মানে আমার দরকার ওয়াই সম্পর্কে সিদ্ধান্ত দরকার তোমার। তাহলে এটা ইকুয়াল টু ওয়াই বলে আমি টেন স্কোয়ার এক্স এর একটা ভগ্নাংশ নিয়ে চলে এসেছি, দেখেছো? আর আমরা জানি টেন স্কোয়ার এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, চিরকাল সত্য। তার মানে এই জিনিসটার মান চিরকাল, অর্থাৎ 3y মাইনাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই অসমতার সমাধান করানো শিখাইছি, এই অসমতার সমাধান করানো শিখাইছি। কিভাবে? এখানে একটা লাইন ডায়াগ্রাম টানতে হবে, এই লাইন ডায়াগ্রাম টানে মনে মনে এটাকে 0 কল্পনা করতে হবে, মনে মনে এটাকে 0 কল্পনা করতে হবে। কি ক্লিয়ার? তাহলে এটাকে মনে মনে 0 কল্পনা করলে y এর মান হচ্ছে 1/3, আর এটাকে মনে মনে 0 কল্পনা করলে y এর মান 3, কিন্তু y এর মান 3 বসানো যাবে না। তারপরে আমি বলেছিলাম যদি এই উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট হয়, সবার ডানে হয় প্লাস চিহ্ন, তারপর হবে মাইনাস চিহ্ন, তারপর হবে আবার প্লাস চিহ্ন। মনে আছে তোমাদের? এই অঞ্চলে এই দুটার অনুপাত হবে পজিটিভ, এই অঞ্চলে এই দুটার অনুপাত হবে নেগেটিভ, আর এই অঞ্চলে হবে এই দুটার অনুপাত পজিটিভ। বাট তুমি চাচ্ছ এই দুটা জিনিসের অনুপাত পজিটিভ হোক, পজিটিভ হোক, পজিটিভ হোক। তাহলে পজিটিভ অঞ্চল কোত্থেকে আসে? গ্রেটার দেন 3 আর লেস দেন 1/3। তাহলে অতএব আমরা বলতে পারি y এর মান লেস দেন 1/3 অথবা y এর মান গ্রেটার দেন 3। অনেক হেটার্স এখনই বলবে ভাই y এর মান আপনি কেন ইকুয়াল নিলেন না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এখানে y এর মান ইকুয়াল 1/3 নিতাম তাহলে এই পুরা রাশিটার মান হয়ে যেত 0, এই পুরা রাশিটার মান হয়ে যেত 0। এই পুরা রাশিটার মান যদি 0 হয়ে যায়, টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0। আমরা প্রথমেই বলে নিয়েছি এক্স যদি 0 হয় তাহলে এই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সুতরাং এক্স এর মান এখানে 0 হতে পারে না, অর্থাৎ এই রাশিটার মান 0 হতে পারবে না। কিন্তু আমরা মানে ধর্ম ব্যবহার করার সময় টেন স্কোয়ার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ব্যবহার করেছি, কিন্তু এখানে তো হবে না। আসলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের শর্ত মতে এবং স্কোয়ার থাকার শর্তে টেন স্কোয়ার এক্স গ্রেটার দেন 0 বললেই হতো, বাট কন্ডিশনে এসে তুমি এখানে ইকুয়াল দিয়ে লিখতে পারবা না। তাহলে কি খেয়াল করলাম আমরা যে এই রাশিটার মান গ্রেটার দেন 0 তখনই সম্ভব যদি y এর মান গ্রেটার দেন 3 হয় অথবা y এর মান 1/3 থেকে ছোট হয়। হোয়াট ইজ y মানে এই জিনিস, আর এটা মানে কি? এই জিনিস। তাহলে অতএব আমরা বলতে পারি যে tan x বাই tan 3x এর মান
লেস দেন 1/3 হবে অথবা গ্রেটার দেন 3 হবে, অথবা গ্রেটার দেন 3 হবে। তার মানে কি 1/3 এবং 3 এর মাঝে এই রাশিটার মান থাকতে পারে না। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার বলো? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? ওই মান 0 হতো। কোন মান 0 হতো? হাসিব রহমান, আজ আর নয়, ক্ষুধা লাগছে ভাই। হ্যাঁ ওকে, তোমাদের উপরে তো আমার প্রায়োরিটি ভাই, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহর রহমতে আমরা, কিন্তু আমি যে আসল অঙ্কটাতে এখনো হাত দিতে পারলাম না, তার কি করব আমি? আমি যে আসল ম্যাথটা করাতে চাই সেটাতে যে হাত দিতে পারলাম না। ভাইজান বলো তো, লাস্টেরটুকু বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ আসলেই আসলে খুবই সুন্দর একটা ম্যাথ, কিন্তু এটা অত্যন্ত সুন্দর একটা ম্যাথ। আমাকে যদি বুয়েটে প্রশ্ন করতে দেয় তাহলে আমি এই প্রশ্নটা বুয়েট পরীক্ষায় দিব 2021 সালে অথবা 2022 সালে। ঠিক আছে, 2021-22 যে কোনো একটা সালে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি আমাকে প্রশ্ন করতে দেয়। কি হয়েছে? এইচএসসি আদু ভাই বলে বাড়িতে লাঞ্ছিত হচ্ছে। আরে না, সালেক বিন হোসেন আলিফ, আসল ম্যাথটা আসলে সাধারণ মূল সংক্রান্ত অঙ্কেরই একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। তোমরা এতদিন যাবৎ যা শিখেছ সেটা হচ্ছে যে দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক করেছ, দুইটা ত্রিঘাত সমীকরণের সাধারণ মূল সংক্রান্ত কিন্তু অঙ্ক তোমরা করো নাই, রাইট? আমি দুইটা অঙ্ক লিখে নিয়ে এসেছি, সেই দুটা অঙ্ক একটু তোমাদেরকে করাতে চাই। ঠিক আছে, এই যে এইটা সাধারণ মূলের অঙ্ক বাট ত্রিঘাত সমীকরণের। ওকে, একটা অঙ্ক লেখো x³ - 7x²। অনেক কষ্ট করে লিখেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো একটু দেখো। +3 = 0। ওকে, আরেকটা আছে x³ - 8x² প্লাস 15x প্লাস 4 = 0। প্রশ্নটা হচ্ছে সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হলে, একটি সাধারণ মূল থাকলে এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে, একটি সাধারণ মূল থাকলে অন্যান্য মূলগুলো নির্ণয় করো। অন্যান্য মূলগুলো নির্ণয় করো। অন্যান্য মূলগুলো নির্ণয় করো। এই হচ্ছে আমার প্রশ্ন ভাইজান। ওকে, এক্সিলেন্ট একটা প্রশ্ন ভাইজান, এক্সিলেন্ট প্রশ্ন। আমার এত কিউট একটা প্রশ্ন, এত ভালোবাসার একটা প্রশ্ন, তোমাদেরকে বুঝাতে পারবো না। এত ভালোবাসা মানে আমি কাউকে জীবনে ভালোবাসিনি। ঠিক আছে, যে এই দুটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে অন্যান্য মূলগুলো নির্ণয় করো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরে নিলাম আলফা উভয় সমীকরণের একটি সাধারণ মূল। ধরি আলফা উভয় সমীকরণের একটি সাধারণ মূল, একটি সাধারণ মূল, এটা আমরা ধরে নিলাম। ওকে, তার মানে কি আলফা এই সমীকরণকেও সিদ্ধ করবে, আলফা এই সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে অতএব আমরা বলতে পারি আলফা দ্বারা সিদ্ধ করলে α³ - 7α² প্লাস 11α + 3 = 0। আবার আমরা বলতে পারি α³ - 8α² প্লাস 15α প্লাস 4 = 0। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইয়েরা, আমাকে আলফার মান বের করতে হবে। আলফার মান যদি বের করতে পারি তার মানে আমরা সাধারণ মূলটা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি
যে এই দুটা ইকুয়েশন যদি বিয়োগ করে দিই, আলফা কিউব আর আলফা কিউব চটকে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে আলফা স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে হবে -4 আলফা, এটা থেকে এটা বিয়োগ করলে হবে -1 = 0। আলফার দ্বিঘাত সমীকরণ লক্ষ্য করে দেখো ভাইজান, এখানে আলফার দ্বিঘাত সমীকরণ বিদ্যমান, বা আমি দ্বিঘাত সমীকরণ ব্যবহার করব না, আলফা স্কোয়ার -4 আলফা = 1, বা আলফা স্কোয়ার -4 আলফা +4 = 5, উভয় পক্ষে 4 যোগ করেছি, উভয় পক্ষে 4 যোগ করেছি, তাহলে অতএব আলফা -2 হোল স্কোয়ার এটা = 5। দেখো কিচ্ছু করিনি, ওকে, a - b হোল স্কোয়ার সূত্র ফেলেছি, তাহলে বাহ আলফা -2 = ±√5, অতএব আলফা = 2 ± √5, অর্থাৎ আলফার মান আসলে 2 +√5 আর একটা 2 - √5। ওয়াও, এক্সেলেন্ট প্রশ্ন ভাইজান। লক্ষ্য করে দেখো, আমি ধরেছিলাম এই দুটো সমীকরণের একটা সাধারণ মূল আলফা, আলফার মান আসলে একটা 2 +√5 আর এটা আসলে 2 - √5। তার মানে প্রথম সমীকরণের একটা মূল না দুইটা মূল পাইছি, একটা 2 +√5 আর একটা 2 - √5। ত্রিঘাত সমীকরণ মূল থাকে 3টা, মূল থাকে 3টা। আমি যদি তোমাকে বলতাম যে 1 নম্বরের 3টা মূল আলফা, বিটা আর গামা, আর আলফার মান যদি 2 +√5 বলো, বিটা বলতে হবে 2 - √5, তাহলে প্রথম সমীকরণের মূল 3টা কি কি হবে দেখো। আমি যদি তোমাকে বলি তাহলে 1 নম্বরের মূলগুলো এখন কি কি? 1 নম্বরের মূল একটা 2 +√5, আরেকটা 2 - √5, আরেকটা জানি না, ধরে নিলাম সেটা বিটা, 2 নম্বরের যদি আমি এখন মূলগুলো বলতে বলি তোমাকে, 1 নম্বরে 3টা মূল থাকতে হবে, তার মধ্যে তুমি বলেছিলে আলফা ওই সমীকরণের সাধারণ মূল, আর আলফার মান পাইছি আমি 2টা। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রথম 1 নম্বর সমীকরণের আলফার মান হচ্ছে 2 +√5 আর একটা 2 - √5 আর একটা হচ্ছে বিটা। এবার 2 নম্বর সমীকরণের মূলগুলো কি হবে? 2 +√5 একটা, 2 - √5 একটা, আর একটা হবে গামা, ধরে নিলাম, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বলবা ভাই আপনার প্রশ্নে তো বলা ছিল যে উভয় সমীকরণের একটা মূল সাধারণ হবে, এবার তো 2টা মূল সাধারণ দেখি, তাই তো হবে? আমরা জানি অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে, অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে, সুতরাং প্রথম সমীকরণের একটা মূল যদি 2 +√5 হয়, আরেকটা হবে 2 - √5, তাহলে একটা এখানে সাধারণ হওয়া মানে 2টা মূল সাধারণ হওয়া, রাইট? তাহলে ভাইজান দেখো 1 নম্বর সমীকরণের মূলগুলো আমাকে ধরতে হচ্ছে 2 +√5, 2 - √5 আর একটা বিটা, আর 2 নম্বর সমীকরণের মূলগুলো আমাদের ধরা আছে। এটুকু ক্লিয়ার কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে তো খেলা শুরু, আমাকে বিটা আর গামার মান বের করতে হবে, আমাকে বিটা আর গামার মান বের করতে হবে। এখন দেখো 1 জন্য, এবারে যদি তোমাকে বলি 1 জন্য, তোমরাই বলো ভাই, আমি বললে তো দোষ হয়। 1 জন্য 1 3টা মূল কি কি? 2 +√5, 2 - √5 একটা বিটা। আমরা জানি মূলগুলোর যোগফল অর্থাৎ 2 +√5 প্লাস 2 - √5 প্লাস বিটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? 1 নম্বর সমীকরণের মূল 3টার যোগফল, মূল 3টার যোগফল -x² এর সহগ, x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ 1, অর্থাৎ আমরা বলতে পারি এটা কাটা গিয়ে 4 + বিটা = 7, অতএব বিটা = 3, বিটার মান পেয়ে গেছি। এবার 2 এর জন্য ভাইজান, 2 এর জন্য 2 এর মূলগুলো কি কি? এটা একটা গামা একটা, তার মানে মূলগুলোর যোগফল 2 +√5 প্লাস 2 - √5 প্লাস গামা, এটা কি? এটা দ্বিতীয় সমীকরণের মূলগুলোর যোগফল। 3টা মূলের যোগফল কি সূত্র শিখেছি? -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ 1, দিস = +8। অতএব আমরা বলতে পারি 5 √5 কাটা যায়, 4 ওই পাশে বিয়োগ হবে, তাহলে গামা = 8 - 4 মানে 4, দিস ইজ গামা। তাহলে আমি যদি তোমাকে বলি তাহলে 1 নম্বর সমীকরণের মূলগুলো কি কি? 1 নম্বর সমীকরণের মূলগুলো হচ্ছে একটা 2 +√5, একটা 2 - √5 আর একটা 3। আর 2 নম্বর সমীকরণের মূলগুলো কি কি? একটা 2 +√5, একটা 2 - √5 আর একটা হচ্ছে 4। কি ক্লিয়ার কিনা বলো ভাইজান? ক্লিয়ার?
সালেক বিন হোসেন আলিফ কি ক্লিয়ার কিনা? এস আহমদ আসাম, আসাম না আসাম। ওকে, ধন্যবাদ ভাইয়া। কিউটনেস আস্তে আস্তে বাড়বে আসলে অঙ্কের, আরও দিনের পর দিন আমাদের কিউটনেস বাড়তে থাকবে অঙ্কের, আরও আমাদের সামনের দিকে আমাদের। ভেরি গুড, শ্রাবণী লিখেছে সুন্দর। ওকে, ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের আরও একটা মানে আসলে অঙ্কতে আসলে আমি যেতেই পারিনি। আসলে আমি যে জিনিসটা শেখাতে চাইছিলাম, আমি তো দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক করা হয়েছি, আবার এখানে দেখালাম আবার দুইটা ত্রিঘাত সমীকরণের সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক দেখালাম। আমার কাছে এমনও অঙ্ক বানানো আছে যে একটা দ্বিঘাত আর একটা ত্রিঘাত সমীকরণের এই মধ্যে যদি সাধারণ মূল থাকে তখন আবার আমরা কি করব নি, সেগুলো মূলও আমার কাছে আছে। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই নিরাপদে থেকো, কারণ করোনা পরিস্থিতি বাংলাদেশে আস্তে আস্তে অবনতির দিকে চলে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি একটু সচেতন হই, সবাইকে নিয়ে যদি একটু সচেতন থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারবো। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রেখো যেন তোমাদেরকে এইরকম সর্বোচ্চ সার্ভিসটুকু দিতে পারি। ততক্ষণ ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।